তো কেউ ভূত, ও ড্যান্স করতে পারে নাকি? একটু মাল খাই দে, তাহলে তো ভূতের মতন নাচতে লাগবে। তুই ঠিক বলেছিস। নাও বৌদি, খাও খাও, মাইকেল জ্যাকসনের মতো ডান্স করবে। না না, আমি খাবো না, ওকে ছেড়ে দাও, আমি খাবো না, খাবো না। স্টপ! এই, ওকে ছেড়ে দাও। বিটি, তুমি এখানে কেন এসছো? এক একজনের রূপ দেখতে তোর লজ্জা করে না? একটা পরপুরুষ তোর বড় হাত ধরে টানাটানি করছে আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস? বিটি, তুমি এই গাইয়ের সাথে থেকে থেকে তুমিও এর মতন কথা বলছো? তুমি কি শহরের কালচার ভুলে গেছো নাকি? তুমি জানো না, স্বামী স্ত্রী বন্ধু বান্ধব সবাই স্বাধীনভাবে চলে, কেউ কাউকে বাধা দিতে আসে না। আর তুমি আমার বন্ধুকে পরপুরুষ বলছো? হ্যাঁ বলছি, একজন স্ত্রীর কাছে তার স্বামী ছাড়া সবাই পরপুরুষ। এটা গ্রামে চলে বিটি, শহরে না। আর তাইও যদি হয় তাহলে গ্রামে পাঠিয়ে দাও, এখানে থাকার কোনো অধিকার নেই। তুমি প্রতিদিন বলো আমাকে বাড়ি থেকে চলে যাওয়ার কথা, আমি চলে গেলে কি তুমি খুশি হবা? তুই সেটা আজকে জানলি? তুই চলে গেলে না আমি মুক্তি পাবো। ঠিক আছে, আজ তোমাকে আমি মুক্তি দিই, তোমার জীবন থেকে আমি সারা জীবনের মতো চলে যাব। তোমার সাথে আমি 3 বছর সংসার করেছি, আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে তুমি আমাকে ক্ষমা করে দিও। আর একটা কথা, কোনোদিন যদি আমার কথা তোমার মনে পড়ে তুমি আমাকে একবার ডেকো, আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করবো। ভালো থেকো। আমি থাকতে তোর কথা জীবনে মনে করবে না, যা এখান থেকে। আচ্ছা টনি, এই শহরে এত মডার্ন মডার্ন মেয়ে থাকতে এই আনকালচার গায়া মেয়েকে কেন বিয়ে করেছিস? ওই গাইয়াকে বিয়ে করেছিলাম বলে আজ আমরা সবাই মিলে এনজয় করতে পারছি। তার মানে? ড্যাডি, ড্যাডি,